এখন আমাদের আশ্রয় নিতেই হচ্ছে আমাদের আমন্ত্রিত একজন গাজন শিল্পী সম্মাননীয় অসিত মন্ডল মহাশয়। অসিত বাবুকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। তিনি দৈনন্দিন পরিশ্রম করেন, নিজের পায়ের জোরে হাতের জোরে লড়াই করেন, জীবনযাপন করেন, সম্ভবত একটি গাড়ি চালান আর কি। আর তার সঙ্গে প্রাণের আনন্দে গাজন গান করেন, গাজন গান কিছু কিছু রচনাও করেন। তো সেই অসিত বাবুকে সম্মান জানানোর জন্য আমি প্রশান্ত মন্ডলকে আহ্বান জানাচ্ছি। প্রশান্ত মন্ডল আসবেন। প্রশান্ত মন্ডল এবং দীপক বায়েন চলে আসবে। দীপক বায়েন উত্তরীয় করিয়ে দিল দীপক বায়েন, সূচনার বিশিষ্ট সহযোগী, এবং প্রশান্ত মন্ডল, সেও সূচনার বিশিষ্ট সহযোগী। এরা দুজন অক্লান্ত পরিশ্রম করছে। প্রশান্ত সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করছে আজকের এই অনুষ্ঠানকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর দীপক বায়েন ও আমাদের একজন অন্যতম আর্থিক সহায়তা দানকারী এবং অবশ্যই সহযোগী। বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করেও আজকে আসতে একটু দেরি হয়ে গেছে। যাই হোক, আমরা এখন অসিত বাবু তার জীবন সামান্য একটু বলবেন, খুব ছোট করে, যেহেতু সময় খুব অল্প। আচ্ছা, তো তিনি একটা গানের মাধ্যমে তার পরিচয় দেবেন। যতটা সম্ভব সংক্ষেপে আপনি অনুষ্ঠানটা করবেন। ধন্যবাদ। আমি যে গায়নটা শুরু করছি, গায়ন করার আগে দেবাদেব মহাদেব এবং রাধাকৃষ্ণের নাম নিয়ে আমরা গানটা করি। এই ছকের পরে আমার গানটা শুরু হয়। তাদের চরণ ছকটা হচ্ছে, পল্লী গ্রামে একটা ছোট্ট কুড়ের ঘরে তিনজন বাস করে। তারা 3 সদস্য, স্বামী, স্ত্রী আর একটা মেয়ে। তারা খুব গরিব মানুষ, কিন্তু স্বামীটা একটু মদ খায়। তো মেয়েটা আস্তে আস্তে দিনের পর দিন 16, 17, 18, 20, 22 বছর হয়ে গেছে। তো বিয়ের কথা কিছু মনে করে। তা স্বামী স্ত্রী বলছে, দেখো মেয়েটা তো দিনের পর দিন বড় হয়ে যাচ্ছে, আমি তো রাস্তাঘাটে পরে ঘাটে যেতে পারি না, নানান লোকে নানান কথা বলছে। তো একটা ছেলে একটা দেখে বলতে কি একদিন রাগ করে স্ত্রী সত্যি ঝাড়া বাড়ি স্বামীকে মেরেছে। মনের দুঃখে তিনি কি করবে, তুমি আর মারলে তোর মনে একটা চেতনা ভেঙে গেছে। তারপরে ঠিক আছে, আমি স্বামী জোগাড় করে এনে, জামাই জোগাড় করে এনে আমি বাড়িতে ঢুকি। তা ঠিক আছে, বেরিয়ে গেল। এবার কোথায় গিয়েছিল জামাই খুঁজতে, সেটা আমাদের কাছে তুলে দিয়েছে। ওই মুদ্রাপুরী ছেড়ে যারা শিক্ষিত দিল না, মাতপুরী যাদের বাসে অসুখ বিসুখ 12 মাসে গেলাম লক্ষ্মী কান্ত করে কথা কাশা বাঁকা করে গোচরণে দিলাম মাঝে চুল্লু খেয়ে বাজি মার অসময়ে ময় সরা লাইন দিল খানা করা 22 ঘাটে না ফেকুন 60 ঘাটে হাউস ফোর নিমপিটাতে দিলাম মুখি আগে থেকে সব ফুকিয়ে নাকি জয়নগরের মেয়েগুলো ধর্মঘাটে হুমকি দিল রানাঘাটায় দিলাম পাড়ি চিটিং বাজে কারাকারি লালপুরেতে দিলাম ঘা ঘুমের আবাস করলাম ঘা অবশেষে গঙ্গার ঘাটে জামাই দেখে লাটে লাগে কেউ শুনে কেউ গুলো রাষ্ট্রেরা বুঝল দেখে শুনে খোঁড়া জামাই হলো তোমার পছন্দ বাজিয়ে দেখ জামাই নয় মন্দ দেখে শুনে খোঁড়া জামাই হলো তোমার পছন্দ গিন্নিতে তুই জামাই বাজিয়ে দেখ জামাই নয় মন্দ ফুলো চাপা ও তোর ফুলো চাপা দিয়ে ও তোর কাটবো দোকান বুঝে পেয়েছি দেখ ও তুই চেয়ে দেখ জামাই খুঁজে এনেছি আজ বাড়িতে চেয়ে দেখ জামাই খুঁজে এনেছি আজ বাড়িতে তখন ঝগড়াঝাটি করছে জামাটা দেখে আমি বলছি মা তো দুটি পায়ে পড়ি বাবাকে কিছু বলো না এই মা তো দুটি পায়ে পড়ি বাবাকে কিছু বলো না খোড়া হলো ফরম গুরু ওকে ছাড়া বাঁচবো না মা তো তোমার পায়ে পড়ি বাবাকে কিছু বলো না স্বামী আমার ফরম গুরু ওকে আমি বাঁচবো না গানটা পরে মিলে গেল তারপর স্বামীরা বলছে ভালোবাসার মতো ভালোবাসে রে আরে গো কি ভোলা যায়
ভালোবাসার মতো ভালোবাসলে আরে কি বলা যায়, অনেকের ভুলে বিরহ শুনলে, অনেকের ভুলে বিরহ নামলে, কোন আগে কি আর ভোলা যায়, তাকে কি আর ভোলা যায়, ভালোবাসার মতো ভালোবাসলে আরে গো কি ভোলা যায়। দর্শক বৃন্দ, নমস্কার।